কম সময়ের মধ্যে যদি গরু মাংস রান্না করতে চান তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আজকে যেহেতু বিকালবেলা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, তাই আমি একটু তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে চাইছিলাম। তাই আমি মাংসটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। দেন মাংসের মশলাটা কষানোর জন্য আমি প্রথমে ঘিয়ের মধ্যে পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। দেন এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। এরপর এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর বিফের যে সেদ্ধ করা পানি আছে সেটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে। দেন আদা রসুনের পেস্টটা যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এর মধ্যে অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি অলমোস্ট সবগুলো মশলাই দিয়েছি, বাট পরিমাণটা একটু কম রেখেছি। যেহেতু মাংসটা আলাদা করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, তাই আমি এখানে বেশি মশলা ইউজ করিনি। মশলাটা কষিয়ে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি। এটা একটু কারাইয়া স্টাইলেও যদি রান্না করতে চান তাহলে টমেটোটা একটু বেশি বা কম করে আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। টমেটোটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এর মধ্যে মাংসটাও অ্যাড করে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিব। আর এরই মধ্যে আমি দইটাও ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দইয়ের পরিমাণটা একটু কম রেখেছি। অন্য সময় যখন আমি রান্না করি, মানে কষিয়ে রান্না করি, তখন দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় যাতে মাংসের সাথে সাথে দইটা কুক হয়ে যায়। কিন্তু যেহেতু এখন আমি মাংসটা আলাদা করে সিদ্ধ করে ফেলেছি, তাই আমি দইয়ের পরিমাণটা কম রেখেছি। আর যখন দইটা কুক হয়ে যাবে, সবগুলো মশলাপাতি কুক হয়ে যাবে, তখন আমি মাংসটা নামিয়ে ফেলেছি। এটা চাইলে আরও শুকানো যেত, বাট আমার হাজব্যান্ড যেহেতু একটু গ্রেভি পছন্দ করে, তাই আমি একটু ঝোল ঝোল করে রেখেছিলাম। এরপর বিকালবেলা আমরা একটু গ্রোসারি করতে বাইরে গিয়েছিলাম, আর আমাদের আজকে অল্প কিছু গ্রোসারি ছিল। তো আজকে এগুলো কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।